আগামীকাল ২১শে মার্চ বৃহস্পতিবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই ৪ রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে চলেছি, কেটে কেটে ভিডিওটা দেখছি আর আমার রাশি আছে, ব্যাস লটারি কাটবো, কোটিপতি হব। সেখানে গিয়েই কিন্তু ভুল হচ্ছে। আপনার জানতে হবে যেটা কি আদৌ লটারির সঙ্গে কোনো যোগ আছে। দেখুন, এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আমি বহুদিন ধরে আলোচনা করি। কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করাই আমার কাজ। কারণ আপনার তো জানা সম্ভব না যে আপনার সময় ভালো খারাপ। সেটা যারা আমাদের মতন অনেকেই আছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করেন বা গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করেন, তারা বলতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করি। জাস্ট অ্যালার্ট। এটা আপনার সঙ্গে ঘটবেই সেটা কিন্তু আমি কখনো বলবো না। সেটা আপনার উপরে নির্ভর করবে যদি সব মিলিয়ে নিতে পারেন। কারণ এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই এটা কিন্তু সব যাদের ঠিকঠাক আছে, ক্লিয়ার আছে, তাদের সাথে মিলবে। যাদের ঠিকঠাক নেই, তাদের সাথে মিলবে না। এগুলো কিন্তু বোঝার বিষয় আছে। তাহলে আসুন এক এক করে আমি রাশিগুলোর কথা বলবো, আর অনুরোধ রইল সম্পূর্ণ দেখবেন। কাটলে অনেক কিছু মিস করে ফেলবেন। আপনার প্রথমত জানতে হবে এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়। রাহু শুক্র মঙ্গল দ্বারা তৈরি হয়। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এবার এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। আর আপনার জন্মছক বা হস্তরেখা যদি বিচার বিশ্লেষণ করে নেন, তাহলে তো আপনি জানতেই পারবেন। আর একটা পয়েন্ট আপনার মনে রাখতে হবে যে এই যে রাশি আছে আর প্রত্যেকের সাথে মিলবে, প্রত্যেকের এই জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে, এরকম ভাবার বিষয় কিন্তু না। কখনোই সম্ভব। আমি সবসময় বলি 50%। তার কারণ আছে। আমাদের একদম উপর থেকে ঠিক করে আসা। আমরা গড, আল্লাহ বা ঈশ্বর যাই বলি না কেন, তারা কিন্তু একদম সেট করে পাঠিয়েছে। প্রত্যেকের কখনোই গ্রহ ভালো থাকতে পারে না, আবার প্রত্যেকের খারাপ থাকতে পারে না। এবার আপনি কিছু চেঞ্জ করতেই পারেন। আপনার গ্রহ খারাপ আছে, ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। কিন্তু সকলের কখনোই গ্রহ ভালো থাকবে না, আবার ঠিক উল্টো খারাপও থাকবে না। কিছু জাতক জাতিকাদের গ্রহ ভালো থাকবে, কিছু জাতক জাতিকাদের গ্রহ খারাপ থাকবে। সে কারণেই আমি 50% বলি। আমি যে রাশির কথা বলবো প্রত্যেকের সাথে মিলবে তা কিন্তু না। যাদের সব ঠিকঠাক থাকবে মিলবে, যাদের ঠিকঠাক থাকবে না মিলবে না। এটা আমি কিন্তু প্রত্যেকটা দিন বলি। তা সত্ত্বেও আপনারা অনেক রকমই ভুল কাজ করেন। আপনাদের ধারণা আমার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, রাশি আছে, আমি লটারি কাটবো আর কোটিপতি হব। যখন হচ্ছেন না তখন মনে করছেন যে এটা সঠিক ডিসিশন হয়নি, মানে সঠিক বিশ্লেষণ হয়নি। তাদের উদ্দেশ্যে বলবো, আপনার সাথে মেলেনি বলে কারোর সাথে মেলেনি এইরকম ভাবার বিষয় না। আপনার সাথে মেলেনি বলে অন্য কারোর সাথে মেলেনি, এটা কখনোই সম্ভব না। আমাদের কাছে তথ্য থাকে, প্রত্যেক দিনের প্রোগ্রামের তথ্য আমার কাছে থাকে। তবে আমার চ্যানেলটা এমনই একটা চ্যানেল, কোনো রকম কোনো তথ্য ফাঁস করা হয় না। কখনোই দেখবেন অন্যান্যর মতো নাম ধরে ধরে বলবে না, প্রমাণ দেবে না। আমার প্রমাণ দেওয়ার দরকার নেই। কারণ সবার পার্সোনালিটি আছে। কারোর সম্পর্কে আমাকে সে বিশ্বাস করে বলেছে, আমি ভিডিওর মধ্যে বলে দেবো আমার ক্রেডিট বাড়ানোর জন্য, ওই কাজ এখানে হয় না। এটা সঠিক এবং সততা নিয়ে চলা হয়। এবং অনেকেই অনলাইন বলে ভয় পান যে আদৌ কি এটা সঠিক, এখানে কিছু করাতে গেলে সেটা মিস হয়ে যাবে কিনা। তাদের জন্য আমি বলি আপনারা সরাসরি আসতে পারেন। আমার এখানে মন্দির তৈরি হয়েছে নদিয়া বীরনগর। যারা আসতে চান বীরনগর স্টেশনে নামবেন, নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রোডে এসে যে কোনো টোটো যারা চালাচ্ছে তাদেরকে বলবেন সর্বকোপাড়া যে জ্যোতিষী উত্তম কুমারের নতুন মন্দির হয়েছে যাব, আশা করি নিয়ে আসবে। আপনাদের সন্দেহ কেটে যাবে। এখানে সততা নিয়ে কাজ করা হয়। ২ বছরের উপরে আমরা অনলাইন পরিষেবা দিয়ে চলেছি। নবগ্রহ কবচ, ধনদা কবচ, অনেক রকম
মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় থেকে আরম্ভ করে বগলামুখী থেকে, ছিন্নমস্তা থেকে 51 রকম কবচ তৈরি আমরা কিন্তু বাই পোস্ট পাঠিয়ে দিই। আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই যে ফেক। তাই আমরা সবসময় চ্যালেঞ্জ করে কথা বলি এবং সততা নিয়ে চলি। তাই এই আলোচনার মধ্যে প্রত্যেকটাই আপনার কার্যকারিতা আছে। আপনাদের বুঝতে হবে। আর সবচাইতে ভালো হয় আপনারা আপনাদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নিলে সঠিক আপনি জানতে পারবেন। এছাড়া এর সাথে লটারির সম্পর্ক নেই, কিন্তু আমি লটারির কথা কেন বলি এটা একটু বলে দেই। দেখবেন বেশ কিছু জাতক জাতিকারা প্রতিনিয়ত লটারি কাটে। তারা কারোর কথা শুনবে না, কাটবেই, তাদের জন্য সময়টা বলি। তার মানে সকলকে কাটতে হবে তা কিন্তু নয়। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু ভিডিও শেষে থাকবে, সঙ্গে থাকলে জানতে পারবেন। আর সবাই কাটতে যাবেন না। কুম্ভ রাশি মানেই যে লটারি কাটতে হবে তা কিন্তু নয়। এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের জন্য। সব ঠিকঠাক থাকলে ভাগ্য বদলে যাবে। 2 নাম্বার যে রাশির কথা বলবো, মকর রাশি। দারুণ সময়। আগামীকাল মকর রাশির জাতক জাতিকাদেরও হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, যে সময়টা ভিডিও শেষে থাকবে। আপনারা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর এই সময়টা কিন্তু সকলে আবার ভেবে নেবেন না যে মকর রাশি মানে প্রত্যেকেরই লটারি কাটতে বললো, তা নয়। যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা, তাদের জন্যই সময়টা কিন্তু বলা হবে। সকলে কাটতে যাবেন না। যদি আপনাদের মনে হয় আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন। সেখান থেকে সঠিক তথ্য জানতে পারেন। 3 নাম্বার যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময়। আগামীকাল এই কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে কিন্তু থাকবে, সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে কর্কট রাশি মানেই হয়তো সকলকেই বললো লটারি কাটতে, এটা ভুল করবেন। শুধু যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই সময়টা বলা হবে, প্রত্যেকের জন্য নয়। এটা একটু ভালো করে বুঝতে হবে, তারপর ডিসিশন নেবেন। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময়। আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যাবে। আর যারা ভাবছেন যে সিংহ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, তাদের বলবো একদম না। এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম থেকে কাটতে যাবেন না। আর আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে এই সময়টা মেনটেন করে কাটতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 4টে রাশি প্রত্যেকের সাথে মিলবে তা কিন্তু নয়। এই 4টে রাশির জাতক জাতিকাদের জন্মছক বা হস্তরেখায় যাদের রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের ভালো নেই তাদের সাথে মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন এই 4টে রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। রাশিগুলো একটু রিপিট করে নিই। কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, সিংহ রাশি। একই টাইম বেরিয়েছে, সকাল 8টা থেকে বেলা 12টা। অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। আর এই সময়টা যদি বের করতে না পারেন, হয়তো ব্যস্ত, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময়টা আমি বলে দেবো, প্রত্যেকটা দিনই বলে দিই। রাহুকাল সময় হলো আগামীকাল দুপুরে 1:15 থেকে দুপুর 2:46। সময়টা রাহুকাল। একদম শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।